ক্ষমতায় বসেই গণহারে অবৈধ অভিবাসীদেরকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে শেষ করবেন দেয়াল তোলার কাজ, বাতিল করে দেবেন জন্মসূত্রে আমেরিকার নাগরিক হওয়ার সুযোগ। ট্রাম্পের দাবি, ইমিগ্রেন্টদের কারণেই ধ্বংস হয়ে যাচ্ছে মার্কিন সংস্কৃতি। মুসলিম অভিবাসীরা যুক্তরাষ্ট্রে চালু করতে চায় শরিয়া আইন। প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের অন্যতম ট্রাম্প কার্ড ছিল কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি। ঘৃণার বিষাক্ত বাতাস ছড়ানো এই রিপাবলিকান নেতার কারণে বিপদে পড়তে হবে আমেরিকায় বসবাসরত বাংলাদেশি অভিবাসীদেরও। যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ কাগজপত্রহীন 1 কোটির বেশি বহিরাগতদের জোরপূর্বক বহিষ্কার শুরু হলে সেটার জোর ধাক্কা লাগবে বাংলাদেশি কমিউনিটিতেও। আমেরিকায় প্রতি 3 জন বাংলাদেশির 1 জন অবৈধ বলে ধারণা করা হয়। ট্রাম্পের ইমিগ্রেন্ট খেদাও অভিযানের সরাসরি শিকার হবেন তারা। আমেরিকার সংবিধান অনুসারে দেশটিতে কেউ জন্ম নিলে স্বয়ংক্রিয়ভাবেই সে আমেরিকার নাগরিক হবে। জন্মসূত্রে নাগরিকত্বের এই সুযোগ ট্রাম্পের কারণে আর থাকছে না। এছাড়া এমন অনেকে আছেন যাদের পিতামাতা অবৈধ অভিবাসী, কিন্তু যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করায় তারা এখন বৈধ। এসব পরিবার পড়বে অমানবিক এক দোটানায়। ছেলেমেয়েরা আমেরিকায় থাকতে পারলেও তাড়িয়ে দেয়া হবে তাদের পিতামাতাকে। এবারের মার্কিন নির্বাচনে দেশটির বাংলাদেশি কমিউনিটিতে ট্রাম্পের প্রতি সমর্থন সবচেয়ে বেশি ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে। তারা মনে করেছেন ট্রাম্প বিজয়ী হলে বিষয়টি তাদের স্বার্থরক্ষায় সহায়ক হবে। আমেরিকান ইন্ডিয়ান কমিউনিটিতেও প্রায় একই ধারণা ছিল, কিন্তু আখেরে দুই পক্ষেরই কপাল মন্দ। ট্রাম্পের অভিবাসন নীতি বাস্তবায়িত হলে অনেক বাংলাদেশিদের মতো ঘোর অনিশ্চয়তার মুখে পড়বে অন্তত 2.5 লক্ষ ভারতীয় বংশোদ্ভূতের ভবিষ্যৎ। একটি হিসাব অনুসারে এখন গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছেন প্রায় 10 লক্ষ ভারতীয়। ডোনাল্ড ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের যৌথ ওয়েবসাইটে অভিবাসী বিষয়ক নির্বাহী আদেশের একটি পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। এই নির্বাহী আদেশ বাস্তবায়িত হলে অবৈধ অভিবাসীদের সন্তানরা আর স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব লাভ করতে পারবেন না। যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার জন্য পিতা ও মাতার মধ্যে অন্তত একজনকে মার্কিন নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা হতে হবে। এর বাইরে যারা আছেন তাদের সবাই পড়ে যাবেন বহিরাগতের তালিকায়। 2016 সালের নির্বাচনের সময় থেকেই অভিবাসীদের ক্ষেত্রে চরম অপমানজনক ভাষা ব্যবহার করে আসছেন ট্রাম্প। ইমিগ্রেন্টদের তিনি কখনো পশু, সন্ত্রাসী, আবার কখনো অপরাধী ও গ্যাং মেম্বার বলে অভিহিত করেছেন। এরকম মনোভাবের একজন প্রেসিডেন্ট নিয়ে ভীতির মুখে আছে দেশটিতে বসবাসরত অসংখ্য কাগজপত্রহীন ও বৈধতার কার্যক্রম চলা নাগরিকরা। আগামী দিনগুলোতে ইমিগ্রেন্টদের উপর কতটুকু কঠোর হবে ট্রাম্প প্রশাসন, সেটা নিয়ে থাকছে অনিশ্চয়তা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।